নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে বিরাট বড় একটা ডিএ আপডেট নিয়ে। বকেয়া ডিএ 25% না দিলে কি রাজ্য বিপাকে পড়বে? উঠলো 26,000 শিক্ষকের চাকরি বাতিলেরও কথা। সো ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। গত 27শে জুন বকেয়া ডিএ 25% মেটানোর নির্দেশ দেওয়া হয়েছিল রাজ্য সরকারকে, তবে সুপ্রিম কোর্টের সেই অন্তর্বর্তী নির্দেশ মানা হয়নি বলে এবার আদালত অবমাননার মামলা করল কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের ওয়েস্ট বেঙ্গল বোর্ড। পঞ্চম বেতন কমিশন অনুযায়ী বকেয়া ডিএ 25% মিটিয়ে দেওয়ার জন্য সুপ্রিম কোর্ট নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার আগেই কথা ছিল 27শে জুন। সেদিন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে ডিএ মেটানোর সময়সীমা বাড়ানোর আবেদন জানায় রাজ্য। এদিকে সময় মতো ডিএ না পেয়ে এবার রাজ্য সরকারি কর্মচারীরা আদালত অবমাননার মামলা দায়ের করলেন সুপ্রিম কোর্টে। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজে ওয়েস্ট বেঙ্গল তরফ থেকে ডিএ সংক্রান্ত আদালত অবমাননার মামলাটি লড়বেন ফিরদৌসী শামীম। মামলাকারীদের বক্তব্য, শীর্ষ আদালত 5% বকেয়া ডিএ মেটানোর যে অন্তর্বর্তী নির্দেশ দিয়েছিল 5% 25%, তা অমান্য করেছে রাজ্য সরকার। সময়সীমা পার হয়ে গেলেও এখনও কোনো রাজ্য সরকারি কর্মচারীকে বকেয়া ডিএ দেওয়া হয়নি, এতে আদালত অবমাননা হয়েছে। এদিকে রাজ্য সরকার বকেয়া ডিএর সুপ্রিম নির্দেশিকায় সংশোধন চেয়ে যে আবেদন করেছে তাতে তাদের যুক্তি ডিএ বাধ্যতামূলক নয়। বিষয়টি সম্পূর্ণভাবে রাজ্যের আর্থিক পরিস্থিতির উপর নির্ভর করে। এদিকে সরকারের তরফে আরও বলা হয়েছে, এআইসিপিআই এর ভিত্তিতে ডিএ প্রদান বাধ্যতামূলক করা হলে তা নিয়োগকর্তার বিবেচনা ক্ষমতাকে খর্ব করবে। এছাড়া সরকারের আরও বক্তব্য, পে কমিশনের সুপারিশ বাধ্যতামূলক নয়। রাজ্য সরকার সুপ্রিম কোর্টে জানিয়েছে যে তারা 2008 সালের 1 এপ্রিল থেকে 2019 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত সময়কালের বকেয়া ডিএকে মান্যতা দিচ্ছে। এদিকে হলফনামার আবার রাজ্য সরকার জানিয়েছে যে বিপুল সংখ্যক কর্মচারী এবং দীর্ঘ সময় ধরে বকেয়া থাকার কারণে এই মুহূর্তে বকেয়া মেটানো একটা বিশাল আর্থিক বোঝা, তাই কমপক্ষে আরও 6 মাস সময় চেয়েছে রাজ্য সরকার। এই আবহে রাজ্য সরকারি কর্মচারীদের বক্তব্য, 26,000 চাকরি বাতিলের ক্ষেত্রে অযোগ্যদের থেকে বেতন ফেরত নেওয়ার জন্য শীর্ষ আদালত নির্দেশ দিয়েছিল। রাজ্য সরকার সেই মতো বেতন ফেরত নিচ্ছে না। সেই বেতন ফেরত নিলেও তো অর্থ সংকট কিছুটা মিটতে পারে। এদিকে সেই অযোগ্য শিক্ষকদের বেতন ফেরত না নিয়েও আদালত অবমাননা করছে রাজ্য সরকার। সো এখন দেখা যাক কবে দেয়। এটার নেক্সট হিয়ারিং আছে সম্ভবত 4ই আগস্ট, 4 আগস্ট। তো বন্ধুরা, এটাই হলো আজকের আপডেট। এর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরে ভিডিওতে। ভালো থাকুন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।